প্রথম প্রথম যখন আমি মাছ রান্না করতে যেতাম তখন মাছের তেল আমার গায়ে ছিটকে আসতো। মাকে বলতেই মা বলল, আরে বোকা, মাছের গায়ে একটু তেল লাগিয়ে নে, তাহলে পরে আর ছিটবে না। আমি তারপরের থেকে সেইভাবেই মাছ রান্না করতাম। সত্যি মা না থাকলে কিন্তু আমরা অন্ধ, কত কিছুই আমরা জানি না। পাবদা মাছের একটু পাতলা ঝোল, সঙ্গে করব লাল শাক ভাজা, আমার খুব পছন্দের। ওদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, দেখো এই ঝুড়িটার দাম 20 টাকা। এরকম পাওয়াই যায় না আজকাল সচরাচর 20 টাকার জিনিস। আমার খুব পছন্দ হয়েছে জন্য আমি নিয়ে নিয়েছি। আর এদিকে মাছের জন্য আলু আর টমেটো কেটে নিচ্ছি। গরমকালে পাতলা মাছের ঝোল সবজি দিয়েও ভালো লাগে, যেমন ঝিঙে, পটল, আলু এসব দিয়ে ভালো লাগে। তবে আজকে আমি একদম শুধু আলু আর টমেটো দিয়েই ঝোলটা করব। তবে আজ আমি পেঁয়াজ ইউজ করব না রান্নাতে। আমার মাছের ঝোল কিন্তু পেঁয়াজ ছাড়াও বেশ লাগে খেতে। আচ্ছা, তোমাদের কীরকম মাছের ঝোল পছন্দ, পেঁয়াজ দিয়ে না পেঁয়াজ ছাড়া? আমি ছোটোবেলার থেকেই দেখেছি মা, জেঠিমা ওদেরকে পেঁয়াজ ছাড়া মাছের ঝোল রান্না করতে। সত্যি কথা বলতে এত সুন্দর অপূর্ব খেতে লাগতো না। রান্নাগুলো সাধারণ হলেও কিন্তু অসাধারণ ছিল। বিয়ের পর থেকেই পেঁয়াজ ছাড়া মাছের ঝোল খাওয়া তো একদম ভুলেই গেছি। আজ তাই একেবারে পেঁয়াজ ছাড়া মাছের ঝোলটা বানিয়েই ফেললাম। ছোট্ট ছোট্ট জীবনের গল্পগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুব খুশি। তোমরাও যদি চাও তাহলে তোমরাও তোমাদের জীবনের সুন্দর সুন্দর গল্প আমার সঙ্গে শেয়ার করতে পারো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা, অন্য কোনো ভিডিওতে আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হব।